তা সকাল সকাল খাওয়ার ছিল ভাই। How much? This one? Yes. Set Camera and 50 50. 50,000 50,000 total. Set आएगा. set. It's connected for the mobile. Yes. এখানে পুলিশ নাও নট অ্যালাউড। ওকে ভাই প্রবলেম হয়ে গেল, এখন টু হুইলার অ্যালাউ নেই। সেরেছে ভাই, এটা তো জানা ছিল না। ফেসে গেলাম বস, ফেসে গেলাম। এখন 68 মুন্নার অ্যালাউ নেই তো। হ্যাঁ তো ভাই আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম তিরুপতি। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি তিরুপতিতে এসেছিলাম ভাই। এদিক থেকে পুরো সানলাইটটা পড়ছে, তো এই সাইডটা হয়তো ব্ল্যাক লাগতে পারে। তো যাই হোক, তো আগের দিন তোমরা দেখেছো আমি তিরুপতিতে এসেছিলাম। তিরুপতিতে এসে আমার এখানে আত্মীয় ছিল, ব্রাদার ইন লরা ছিল, তো তাদের সাথে এখানে স্টে করেছি। একদিন স্টে করলাম, মানে 11 তারিখ এসেছি, 12 তারিখ ফুল দিন রেস্ট স্টে করলাম। 13 তারিখ আজকের সকাল বাজে এখন 7:30। আজকের আমি এখন বার হয়ে গেছি, ওখান থেকে হাই রোডে আছি। হাই রোডে একটা ভালো জায়গা এখানে দেখলাম, তাই একটু দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। এদিকে পাহাড়, পিছনে পাহাড়, আর সিনিক ভিউ দারুণ। রোদটা একটু বেশি উঠে গেছে। আমি বার হয়ে গেছি 5:30, 5:10-20 নাগাদ ওখান থেকে বার হয়ে গেছি। তখন পুরো অন্ধকারই ছিল, কারণ আমাকে যেতে হবে অনেকটা। আজকের আমি এখান থেকে, আমার ম্যাপও পুরো সেট। আজকের আমি এখান থেকে যাব হচ্ছে অফিসিয়ালি কেরালাতে এন্ট্রি করব মুন্নার। এটা নিয়ে আমার 3টে রাজ্য চেঞ্জ হলো, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। তিরুপতি অন্ধ্রপ্রদেশ আজকের লাস্ট। অন্ধ্রপ্রদেশ থেকে আমি প্রথম এন্টার করব হচ্ছে তামিলনাড়ু থেকে তারপরে কেরালা এন্টার করব। তো এখন আমাকে যেতে হবে হচ্ছে 562 কিলোমিটার। 7:04 বেজে যাবে দেখাচ্ছে, 11 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে। এদিকে পাহাড়, হাই রোড এখন আপাতত ফাঁকাই আছে। তো এখান থেকে সোজা বার হবো, ভিডিও শ্যুটের জন্যই আমি এখানে দাঁড়িয়েছিলাম। এদিকে ঘরবাড়ি লোক। এখান থেকে এন্ট্রি করবো হচ্ছে তামিলনাড়ু থেকে এন্ট্রি করব হচ্ছে আমি কেরালা মুন্নার। গাড়ি এখানে বেড়েছি। এই ব্যাগটা আমাকে এত ডিস্টার্ব ফিল করে ভাই, আমি কি বলবো, বারবার এদিকে সরে আসে। অ্যাকচুয়ালি এটা তো রাকসাক ব্যাগ, পিঠে নিয়ে ঘোরার ব্যাগ। চলো ভাই, চলো অনেক টাইম হয়ে গেল, 7:38 বেজে গেছে ভিডিও করার চক্করে। ভাই একটা শটে তো আর ভিডিও হয় না, অনেকগুলো শট পারফেকশন দেখতে হয়। তাও এদিক থেকে সানলাইটটা পুরো আসছে, পুরো মুখ হয়তো কালো লাগছিল অপর সাইড, যেটা লাগে ন্যাচারালি। চলো, ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে, বেশি হাই হয়ে গেছে নাকি? এই প্রতিদিন এই ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করাই একটা আলাদা টাস্ক ভাই। স্যালুট ভাই, যারা মোটো ব্লগিং সবসময় করে, স্যালুট। বিসমিল্লাহ। درود شریف. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. I hear you breathe, but I can't see if you're right here next to me. Something's wrong, wasn't it fun? Is it now we're done? You get dressed, I'm like a mess, and you tell me to confess, Oh, I don't know what Oh, set. यार হর্ন বাজছে না, এ কি হলো? দেখো, what the fuck. সেট না বাজার কারণ তো यार কালকেই তো ঠিক ছিল। ও ম্যান, ফোনের কি হলো? তার ফার কি খুলে গেল নাকি? কালকের ওখানে ছিলাম, ওখানে কিছু হলে আমি দেখে নিতাম। এখানে এসে ভাই কেন গেলি নাকি তুই? হর্ন না হলে তো চাপ হয়ে যাবে। কোনো কাজ হচ্ছে না হর্নে ভাই, আই থিঙ্ক হর্ন খারাপ হয়ে গেছে। শালা তিরুপতি সিটিতে ছিলাম তখন সিটিতে দেখে নিতাম। এটা সকাল সকাল হওয়ার ছিল ভাই। এবার সামনে কোথায় কোন সিটি পাই আমি সেটাই তো বুঝতে পারছি না। কোনো সিটি যদি পাই, সেখানে কোনো গ্যারেজ যদি থাকে, এমনি লোকাল মেকানিকের বা রয়্যাল এনফিল্ডের যদি কোনো শোরুম থাকে, সেখানেই দেখিয়ে নেবো। আর টোল প্লাজা আজকে ট্রিপের
টোল প্লাজা। তার আগে একটু টিফিন করে নিলে ভালো হতো। এইসব এরিয়া থেকে টিফিন করার মতো কি আছে? এত তাড়াতাড়ি টিফিনের খুলেছে, তাই দেখি ब्रेकफास्ट रेडी হয়েছে। ब्रेकफास्ट रेडी हुआ है क्या अभी? ब्रेकफास्ट होगा क्या अभी? वहाँ पे मिलेगा? थैंक यू। ছায়াতে দাঁড় করাতে হবে। এখানে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। চলো ভাই, এটা ভালো জায়গা। এখান থেকে ব্রেকফাস্টটা করে নিলে, টয়লেট ফয়লেটও আছে, সকালে সবকিছু করে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে। Much later. How much? দিস ওয়ান Yes. Set आएगा ক্যামেরা এন্ড 50 50 50,000 50,000 total. Set आएगा. सेट। Let's connect for the mobile. यस। This is Pondicherry, Cuddalore. हाँ, पांडिचेरी। नहीं, अभी तो मैं केरला जाऊंगा तो पहाड़ आएगा ना उसमें। Oh, yes. ऐसे माउंटेन आएगा। मैं मुन्नार जा रही हूँ, मुन्नार। Munnar. हाँ। Oh, good place. मुन्नार, उसके बाद आफ्टर मुन्नार कोची Cochin. Cochin. So, three places. सी प्लेस। देन मैं कोची टू जाऊंगा कन्याकुमारी। Kanyakumari. Near Kerala. हाँ। Yes. Good route. চলো ভাই, চলো চলো চলো, রেডি রেডি ভাই। এখানে আমি বললাম না, এখানকার লোক খুব পজিটিভ। একটা গার্ড, এখানকার রেস্টুরেন্টের গার্ডই, তার সাথে এতক্ষণ কথা হচ্ছিল, বেশ ভালো। তা সে বলছে আমরাও যখন তোমাদের বয়সে ছিলাম ওর বন্ধুদের সঙ্গে এরকম বাইকে নাকি গুজরাট গেছিল, বলছে এখান থেকে গুজরাট। তো বেশ ভালো ভালো ভাইব আছে এখানে, সবার সঙ্গে কথা বললে একটা আলাদা ভাইব আছে। Let's go re-enter. চলো 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 বাই। তো ভাই এখান থেকে খেলাম রেস্টুরেন্টে, যত বড় দেখতে তত বড় কাজ নয় অনেস্টলি। এর থেকে রোড সাইডের এগুলো অনেক ভালো খেতে। এখান থেকে খেলাম হচ্ছে 4টে ইডলি, সেম আগের বারে যেমন খেয়েছি, 4টে ইডলি, 4টে বড়া, 2টো ইডলি। ইডলি যেমনই হয়, বড়াটা একদম ফালতু ছিল, কাঁচা ছিল, বড়াটা ভালোই ছিল না। আর তার সঙ্গে যে চাটনিটা দিয়েছিল, সেই চাটনিটা বেকার টমেটোর চাটনি দিয়েছে, সাম্বার আরে একটা রেড চাটনি, একটা মিষ্টি মিষ্টি টাইপের রেড চাটনি, একটা স্পাইসি যেটা পাই সেটা টোটালি ছিলই না। আমার তো ভালোই লাগেনি বস, কোনো রকমে অর্ডার দিয়ে ফেলেছিলাম, খেয়ে নিয়েছি, তাছাড়া আমার ভালোই লাগেনি। What to do, how to make you see this is nothing in real life, it might just have been a bad dream. You can run, you can hide, but you can't put the blame on me, because you're acting like a volcano, turning to be my savior. Nothing you do can save us, because you're acting like a volcano and make me realize. তো যারা যারা এই ভিডিওটা আজকের প্রথম দেখছো, যারা যারা নতুন আছে তাদের জন্য বলে রাখি, এই ট্রিপটা, এই গ্র্যান্ড রোড ট্রিপটা আমি করতে চলেছি ওভার 8000 কিলোমিটারের উপরে, কলকাতা থেকে কেরালা, কেরালা থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে আবার কলকাতা। টোটাল ট্রিপটা হবে 8000 কিলোমিটারে। তার মধ্যে হবে 5টা থেকে 6টা রাজ্য, 10টা থেকে 15টা সিটি আমি টপকে এই ট্রিপটা করতে চলেছি। তো এই অলরেডি 5টা 6টা এপিসোড হয়ে গেছে, আজকে নিয়ে হবে 6টা কিংবা 7টা এপিসোড। তো যারা আগের এপিসোডগুলো দেখেনি তারা ফটাফট আগের এপিসোডগুলো দেখো, তারপরে এখান থেকে দেখো। আমি তিরুপতি থেকে এখন আজকে যাবো হচ্ছে কেরালা, মুন্নার। অলরেডি 3টে রাজ্য আমি পার করে এসেছি, তো 3টে রাজ্যের ভিডিও যারা এখনো দেখোনি ফটাফট এইগুলো দেখো, এইগুলো দেখে আসার পরে এখান থেকে কন্টিনিউ করো। ভাই পাহাড়ে বলে না জঙ্গলে দাবানল লাগার মতো, সাইডে একটা লেগেছিল দেখো। আমি সেই ওখান থেকে শুরু করে এই আসছি ভাই, দেখো চারিদিকে কালো কালো ভাই লোক,
পুরো গাছ পুড়ে গেছে ভিতরে, এমনি লোকের ঘর ছিল ঝোপড়ি মতো, তাও পর্যন্ত পুড়ে গেছে। বাপরে বাপ ভাই, 80 কিলোমিটার চলে এসছি, হাই রোড থেকে সার্ভিস রোডে ঢুকিয়েছে ভিতর থেকে। 80 কিলোমিটার দেখো চলে এসছি, তবে পেট্রোল পাম্প এখানে পাচ্ছি ভাই, রিজার্ভে 80 কিলোমিটার, সত্যি ফুল ট্যাঙ্ক। এখানে 110, বাবা প্রতিদিন দেখছি বাড়ছে, 108 ছিল, এখানে 110। চলো চলো ভাই চলো, তেলের কাজ হয়ে গেল, আর দেখাচ্ছে 443 কিলোমিটার। চলো ভাই নিশ্চিন্ত, রিজার্ভে 80 কিলোমিটার চালানো মানে মুখের কথা। ওয়াও, দারুণ জায়গাটা, দারুণ, চারদিকে গাছ, ওয়াও দারুণ। এইসব এরিয়াগুলোই ভালো লাগে, গ্রাম গ্রাম মতো। হাই রোড আর সিটি তো সবসময় দেখি, এই গ্রামের রোডগুলো দারুণ লাগে, দারুণ এরিয়া এটা। ওয়াও, বাজার বাজার, এখানে স্থানীয় বাজার, এটা পোলট্রির মুরগি। এখানকার পোলট্রির মুরগিগুলো পুরো আলাদা, অন্যরকম টাইপের, শক্ত হয়, ওই যে ক্যালভার্ট মুরগির মতো। চলো স্থানীয় মার্কেট এটা, চলো চলো ভাই চলো। একটু জলের বোতল একটা কিনে ভর্তি করে নিলে হতো, আমার কাছে যে থার্ম্যাক্সের বোতলটা আছে মিল্টনের। চলো কইবার নেই, দেখছি। আজকের জার্নি থার্ড টোল প্লাজা, বাট হাইওয়েতে নয়, হাইওয়ে ছেড়ে এটা আলাদা রুট, বাট আজকের জার্নির থার্ড টোল প্লাজা। সাইড থেকে নিকাল যাও, আর এটা পুরো ফরেস্ট এরিয়া, আরো পিছনে রয়েছে ঘন জঙ্গল। এটা আস্তে আস্তে মাঝে মাঝে পাতলা হচ্ছে, আবার বেশি হচ্ছে, পুরো ফরেস্ট এরিয়া। আর এখানে মানকি প্রচুর দেখতে পাচ্ছি, বাঁদরের উৎপাত খুবই রাস্তায়। You keep teasing me, but you're nothing without me. You're running fast, never look back. Now we're over, that's a fact. Phasing. হ্যাঁ তো ভাই, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। আমি রাস্তার ধারে একটা হাইওয়ের সাইডেই দাঁড় করিয়েছি, একটু গাছের ছায়া দেখে। পুরো খাঁ খাঁ রোদ ভাই, ওপর থেকে ফ্লাইওভার চলে গেছে, তার নিচে দিয়ে রাস্তা ছিল, কোথাও দাঁড়ানোর জায়গাই পাচ্ছিলাম না। এখানে একটা জায়গা পেলাম, এখানে দাঁড়ালাম গাড়ি, ওখানে একটু গাড়ির টায়ারগুলো চেক করছিলাম, হেলমেটের কাঁচটা মুছলাম। আমার কাছে ওয়েট টিস্যু ছিল অ্যাপেলো থেকে, যেটা নিয়ে এসেছিলাম, এটা 2 প্যাকেট নিয়ে এসেছি, একটা প্রায় শেষ আর একটা ফুল আছে। তো এই রোদের সময় এমনি জলও আছে আমার কাছে বোতলে, ঠান্ডা জল নিয়ে ঢেলে রেখেছিলাম। তো এই রোদের সময় এই যে ওয়েট টিস্যু কী কাজে দেয়, সেটা সত্যি আমি এতদিন ওয়েট টিস্যু ব্যবহার করেছি, বাট এখন বুঝতে পারছি যে ওয়েট টিস্যুর কী কাজ ভাই। এক তো হেলমেটে কাঁচ মুছে নিলাম, একটু ভিজে থেকে পোকা তো মরে সারাক্ষণ পড়েই ছিল, কাঁচ মুছলাম। আর দ্বিতীয়ত সারাক্ষণ এই নিয়ে তিনটে আমার চলছে, চোখে আর মুখে দিয়ে মাস্কের মতো ফেলে রেখে অনেকক্ষণ গাছে তোলার, হাওয়াটাও খুব সুন্দর হচ্ছে বেশ। 1 hour later. হ্যাঁ তো ভাই, আমি এখন আছি হচ্ছে তামিলনাড়ুতে, এখন আছি সালেম বলে একটা সিটি তামিলনাড়ু। তো সেখানে যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট দেখলাম, অনেক দিন থেকে সাউথ ইন্ডিয়ান থালি খাওয়ার ইচ্ছা ছিল, যে সাউথ ইন্ডিয়ান প্রপার যে থালি, মাছ, সাম্বার, রাইস, চাটনি, সবজি, এই যে টাইপের কলা পাতায়, তো সেইটা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখন বাজে হচ্ছে 2:30টার মতো। তো ঠিক টাইমে, প্রপার টাইমে আমি হচ্ছে এই মিলটা আমার প্রথম দিয়ে গেছে, কলা পাতা, মাছ। হ্যাঁ ওকে, আচ্ছা ভাত, একটা মাছ ভাজা, মাছটা তো বললো বোয়াল মাছ। এখানে তো হিন্দি কেউই জানে না, একজনই হিন্দি জানে, কাউন্টারে ছিল, তার সঙ্গে কথা বলেই এলাম এটা। তো আমি বললাম যে প্রপার সাউথ ইন্ডিয়ান থালি দাও, তার সঙ্গে মাছ, বাস। এমনি চিকেন বিরিয়ানি আর তো অনেক কিছু ছিল, সবের দরকারই ছিল না আমার। তো আরও সব কোথায়, ডাল ফাল একটু টুকটুক করে ডাল এটে দেবে। মাছে পর্যন্ত এরা ফুড কালার ইউজ করে, কলা পাতায় খাওয়ার মজাই আলাদা ভাই। আমি শুনেছিলাম সাউথের তরকারিতে টক দেয়, সত্যি টক দেয়, এই ফার্স্ট দেখছি টক। মাছের এতে পুরো টক, এতে পুরো টক।
পুরো তেঁতুলের টক ভাই, কড়া লেভেলে, পুরো যেন ফুচকার ঝোল খাচ্ছি। আমি খেতে পারবো না, মাছ হয়তো খাবো, ঝোল দিয়ে খেতে পারবো না, পুরো টক। सांबर हाँ दाल पुली करो भत्ता करो डाला दो ओके के ऊपर आ साग ভাই কী সব দিচ্ছে জানি না, সবই টক। সাম্বার সাম্বারে টক নেই, আমার কাছে এগুলো বসিয়ে দিয়ে চলে গেল। এতে সাম্বার, এইটা যেটা নিলাম এইটা একদম টক, সাদা এটা কি জানি না, এটা একটা কি, সব একটু একটু করে নিয়ে ট্রাই করবো। সাউথ ইন্ডিয়ান আমি ট্রাই করবো বলেছি, করছি। টক হোক আর খাবার যাই হোক, এখানকার স্থানীয় খাবার এদের মতনই হবে, বাট এটাকে রেসপেক্ট করা আমাদের কাজ, বাট টেস্টি। এই জায়গা থেকে আমি খেলাম, এই হচ্ছে হোটেলটা, প্রপার সাউথ ইন্ডিয়ান হোটেল। এই হচ্ছে জায়গাটার নাম সালেম বলে, ওদিকে মেন মার্কেট ছেড়ে এসে এই হোটেলটা, জায়গার নাম হচ্ছে সালেম, তামিলনাড়ুর মধ্যে পড়ে। আমি তামিলনাড়ু এখন মাঝ বরাবর আছি, তিরুপতি এখানে এইভাবে এসে তবে কেরালা, এই মাঝ বরাবর আমি আছি তামিলনাড়ু। এখান থেকে তবে কেরালা ঢুকবো, আর 240-50 কিলোমিটার মতো, 250 কিলোমিটারের মতো আছে। গ্লোপও ঢুকিয়ে রেখেছি, অনেক রাস্তা, ভাল লাগছে না। একে তো এমনি হেলমেটের একটা ওয়েট আছে, তার উপরে গ্লোপও দিলে মাথা সারাক্ষণ ঘাড় যন্ত্রণা করে, ওই জন্য গ্লোপও খুলে রেখেছি। মুন্নারে যখন এন্ট্রি করবো, প্রপার পাহাড়ে যখন এন্ট্রি করবো, তখন গ্লোপও লাগিয়ে তখন আবার এক্সট্রা ব্লগিংটা তখন করবো। এখন আপাতত আমি শুধু রিল্যাক্সে গাড়িটা চালাই। খুব রোদ ভাই, খুব রোদ, পুরো খাঁ করছে রোদ। 3 hours later. হ্যাঁ তো ভাই, এখনো বাকি আছে 125 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:12। যাই হোক, এখন এখানে দাঁড়িয়েছি, কিছুটা দূরে এসে দাঁড়িয়েছি। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, উইন্ড মিল দেখো। এটাকে উইন্ড মিল বলে তো, হাওয়ায় যেটা ঘোরে, ভর্তি ভাই। আমি আরও তো ফেলে এসছি, এই সাইডেও ভর্তি, এই সাইডেও ছিল, এই সাইডেও ভর্তি ছিল, সামনেও আছে। আর এদিকে দেখো, এইটুকু ফাঁকা জায়গা তোমার দেখাচ্ছি, এখানে শুধু দেখো উইন্ড মিল দেখো। এবার রাস্তা আস্তে আস্তে দেখছি খাড়া হচ্ছে, মানে আমরা হয়তো পাহাড়ে উঠবো এবার। চলো আরেকটু পরে থেকেই গ্রোপোটা জুড়বো, এখনো গ্রোপো জুড়েই ওঠে। A few moments later. ভাই আবার যেতে যেতে গাড়ি দাঁড় করালাম, মানে আমার যেতে যেতে আজকে তো 10টার উপরে বাজবে। একটা জিনিস দেখানোর জন্যে, এখানে সিনটা দেখো, আর ময়ূর দেখতে পাচ্ছি রাস্তার ধারে, মাঠে ঘুরছে ময়ূর ভর্তি, সেটা দেখানোর জন্য আবার দাঁড় করিয়েছি। সামনে দেখো সব হচ্ছে নারকেল গাছ, সিনটা ভিউটা দেখো সন্ধ্যার টাইমে। এবারে দেখো ওখানে, ওগুলো দেখো ময়ূর, সব ওগুলো দেখো ময়ূর, দেখতে পাচ্ছ? দেখো নারকেল গাছের শুধু বাগান দেখো। এই জন্যেই কেরালাতে সবাই কাজে আসে, এসে বলে আমি নারকেল গুড়াই, তো এটাই ব্যাপার, সব শুধু বিঘের পর বিঘে শুধু নারকেল গাছ। আরে ভাই সিন সিন সিন, পুরো কেরালার ভাইবস আছে, শুধু নারকেল গাছের বন, নারকেল গাছের বন, চারিদিকে দেখো নারকেল গাছের বন শুধু। এমনি গাছের থেকে নারকেল গাছ দেখো, লম্বা ধরে সারি ধরে নারকেল গাছ, পুরো কেরালার ভিউ। এখনো তো কেরালা মনে হয় ঢুকে দিয়ে, এখনো বুঝতে পারছি না, তামিলনাড়ুতেই আছি মনে হয়, বাট ফিল কেরালার ফিল, ইয়েস। কত নারকেল প্রডিউস হয় তাহলে ভাবো এখানে, পুরো কেরালা থেকে শুধু নারকেল, শুধু নারকেল, শুধু নারকেল, নারকেল গাছ, ডাব গাছ। ভাই একটা সিটিতে ঢুকলাম, এখানে কোনো দোকানের ব্যানারে, কোনো বিলবোর্ডে বা কোথাও এখানকার জায়গার নাম লেখা আছে, স্টেট কোনটা কোনোটাই লেখা নেই। এবার আমি কি করে বুঝবো যে আমি কেরালায় ঢুকেছি না এখনো তামিলনাড়ুর মধ্যে আছি? নাম্বার প্লেট তো চারদিকে টিএন দেখতে পাচ্ছি, তামিলনাড়ুই আছি, বাট 85 কিলোমিটার আর মাত্র বাকি। তাহলে কেরালা মুন্নারে ঢুকবো কখন? আমি এখনও পাহাড় তো সামনে দেখতে পাচ্ছি অন্ধকারে, এখন তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, বাট আমি খালি চোখে হালকা হালকা পাহাড়ের শেপ দেখতে পাচ্ছি, বাট কোথায় কখন ঢুকবো সেটাই বুঝতে পারছি। 85 কিলোমিটার, 2 ঘন্টা 33 মিনিট কেন দেখাচ্ছে 85-এ, আমি সেটাই বুঝতে পারছি না। সত্যি অনেক দেরি হয়ে গেল বস, অনেক দেরি হয়ে গেল আজকের মুন্নারে। এমনিতে রাস্তায় আমার গাড়িটা হর্নটা নিয়ে তো হাফ টাইম নিয়ে নিয়েছে, তারপরে খেতে করতে অনেক টাইম, তাড়াতাড়ি ঢুকে গেলেই ভালো ছিল। 9:34 এখন দেখাচ্ছে।
ভাই এদের লোকাল কোনো ব্যাপার আছে, কেউ কোনো একটা পুজোর ব্যাপার, এখানকার লোকাল সব যাচ্ছে। লো ভাই পুরো ফাঁকা পাহাড়ে উঠে গেছি, অফিসিয়াল তামিলনাড়ু ছেড়ে মুন্নারে পাহাড়ে উঠে গেছি, পুরো রাস্তা ফাঁকা ভাই, অনেক লেট হয়ে গেছে। এখানে পুলিশ চেকপোস্ট, बोलिए मुन्नार नाउ नॉट अलाउड ओके ভাই প্রবলেম হয়ে গেল, এখন টু হুইলার অ্যালাউ নেই, সেরেছে ভাই, এটা তো জানা ছিল না, ফেসে গেলাম বস, ফেসে গেলাম। এখন 68 মুন্নার অ্যালাউ নেই তো। ওপেনিং টাইম হ্যালো মর্নিং 6 o'clock and closing time 6 o'clock. অ্যানিমাল টাইগার রিজার্ভ, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো আছে চেকপোস্ট, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আছে, কিন্তু বাইক ভাই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, তা আমি যদি জোরেও আসতাম আমি তো এমনিতেই 6টায় পৌঁছতে পারতাম না, কিন্তু কোথায় থাকবো, এখানে কোনো হোটেল আছে ভাই? কাল সকালে তো জার্নি শুরু করতে হবে, তাহলে কাল সকালে জার্নি, তো ফেসে গেলাম বস, ফেসে গেলাম। এটা তো একদম জানা ছিল না যে বাইকে মুন্নারে, দেখি কি করা যায়, একটু দেখি। ভাই এখানে একটা এসছি, এই অ্যাড্রেসটা আমার কোন থেকে বললো, হোটেল ওয়েলস গ্র্যান্ড, এখানে এটা রেস্টুরেন্ট প্লাস রুমও আছে। ভাই দেখি কি রুমে চার্জ চাই, সুযোগ বুঝে কোপ না মারে। রুমস অ্যাভেলেবল which side? Yeah, one person, one night. Not AC, only the non-AC is there. Okay, no problem. A few inches later. হ্যাঁ, তো ভাই রুমে এলাম, যেমনটা দেখলে ছেলেটার সাথে কথাবার্তা বলে রুমটা আগে তোমাদের ফটাফট দেখিয়ে দিই। এটা রুম বলতে হচ্ছে বাড়ি, উপরে দুতলা বাড়ি, সামনেও বাড়ি, আর একটা যা হোমস্টে মতো করে রেখেছে, বাথরুম, কিচেন, বসার জায়গা, লিভিং রুম একটা করে রেখেছে। এইটা হচ্ছে বেডরুম, একটা বেড, এখানে এসিটা এখন কাজ করছে না, ওপরে কাজ হচ্ছে, এখানে সব করা আছে ওপরে, এগুলো মনে হয় খালি আছে। আর এই হচ্ছে আলমিরা টাইপের করা, কোয়াইট গুড। আর এই হচ্ছে টিভি, এখানে এই বক্স, ব্যাগগুলো আমি তো এসেই ব্যাগগুলো এখানে রাখলাম। আর এই হচ্ছে বসার জায়গা, একটা টয়লেট, বাথরুম, বেসিন, এই হচ্ছে বাথরুম, গিজার, 3-in-1 মিক্সচার কল লাগানো আছে, বাংলা পায়খানা এমনি, তো আমাদের দেশি স্টাইল পায়খানা, বাট কোয়াইট গুড। আমি ভাবলাম যে খুব বেশি চাপের হবে, বাট বেড কভার অবস্থা কেমন বেডের, ফাই, এই হচ্ছে সবচেয়ে আনোয়িং জিনিস, এ হচ্ছে প্লাস্টিক খোলেনি বেডে, দেখেছো প্লাস্টিক খোলেনি, এইটা হচ্ছে সবচেয়ে আমার বিরক্তিকর লাগবে। কিন্তু যাই হোক, আমি কিছুই বার করব না, আমি যা কিছু ওখানে হচ্ছে ওরা 6টায় খুলে দেয় হচ্ছে গেট, তো 6টায় আমি ওখানে পৌঁছে যাব, 6টা, 6:30, 7টা, এখান থেকে মোটামুটি 7টা নাগাদ আমি বার হয়ে যাব, গিয়ে আমি টোটাল সকাল মুন্নারে ঢুকে যাব, গিয়ে মুন্নারে তাহলে ঢুকে গিয়ে মুন্নারে আমি তাহলে ওই দিন গিয়েই হোটেলে চেক ইন নিয়েই আমি মুন্নারে একটা ছোট সাইট সিন করে নেব, নিয়ে দেখি আমি এখন আজকের প্ল্যান করব, ট্যুর প্ল্যান করব। আর এই হচ্ছে আমি ভিতরের আমার বেশ, এই প্যান্টটা এখনও খুলিনি, এগুলো পুরো একদম ঘেমে একদম ছপছপ করছে তো এগুলো চেঞ্জ করব, করেই ব্যাস তারপরেই গাটা ধুয়েই ব্যাস বার হয়ে যায়। যাই হোক ভাই, মোটামুটি এই পর্যন্ত ভিডিওটা এন্ড করলাম, আরও ভিডিও আসবে, আরও সবে তো শুরু, কেরালা যাব, কন্যাকুমারী যাব, ওখান থেকে পন্ডিচেরি যাব, তিরুবনন্তপুরম যাব, আরও অনেক ডেস্টিনেশন এখন কভার করতে বাকি, সবে তো শুরু করলাম। তো যাই হোক ভাই, অনেক কিছু তো হবে, সোলো ট্রাভেল করার এটাই মজা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। বি সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইল, বাই। Light, see it all bright. You were never right. Back to life. I pull it.